সুপ্রভাত বন্ধুরা, বৃষ্টি দেখছিলাম, এত ভালো লাগছে বৃষ্টি দেখতে। কিন্তু বেশি বৃষ্টি হলেও কিন্তু ক্ষতি, কারণ মাঠে ঘাটে সব কিছু পচন শুরু হয়ে যায়, ক্ষেত খামার পচন শুরু হয়ে যায়। তাছাড়া আমাদের ঘরের মধ্যে যে কাপড় চোপড় রোদ দেওয়া, এগুলো থেকে রোদ দিতে পারি না, গন্ধ শুরু হয়ে যায়, গন্ধ, পচা গন্ধ, আটকে গন্ধ, ভালো লাগে না। এদিকে আমি কথা বলছি আর আমার পাখিগুলো দেখো কি শুরু করেছে, দেখো কিচিরমিচির কিচিরমিচির। যেহেতু কালকে বৃষ্টি ভেজেছে পাখিগুলো যেহেতু কালকে বৃষ্টি ভেজেছে, তো আজকে পাখিগুলোকে আর গাছে বাঁধবো না, বৃষ্টিতে ভেজাবো না, কারণ ওরাও তো রক্ত মাংসের শরীর, তাই না? তো চলো, সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আর দেখেছো আমার গাছের ফুলটা কি সুন্দর ধরেছে, খুব ভালো লাগছে। কিন্তু বেশি বৃষ্টি ভালো লাগছে না, কারণ আমি কাপড় চোপড় কতগুলো দিয়েছি। তো চলো যাওয়া যাক। এদিকে দেখো কাঁচকলা নিয়ে চলে এলাম, কাঁচকলা রান্না করব, একটা মিক্স সবজি বানাবো। আর কাঁচকলাতে নাকি আদা দেওয়া যায় না, আদার কাঁচকলা একদম সাংঘাতিক ঝগড়া। তো কিন্তু আমি কিন্তু কাঁচকলাতে আদা দিই, আদা দিলে কিন্তু ভালোই লাগে কাঁচকলা রান্নাতে। সামান্য একটু আদা দিতেই পারো তোমরা, দিতে কিন্তু ভালো লাগে। এমনিতে বলা যায় আদায় কাঁচকলা, মানে আমরা যখন কাউকে কোনো ঝগড়া লাগি বা কারোর সঙ্গে কথা না বলি, তখন আমরা বলি আরে ও তো আদায় কাঁচকলা, মানে একটার সঙ্গে একটা মুখ দেখতে পারে না, একটা দেখতেই পারে না, কথা শুনতে পারে না। তো না, সেটা না, আদার মধ্যে কাঁচকলা তোমরা দিতেই পারো, সামান্য একটু দিতে পারো। তো কাঁচকলা দিয়ে রানবো। তো চলো কি রান্না করছি দেখাচ্ছি। আর বৃষ্টি তো হচ্ছে, তোমরা দেখতে পেয়েছো। এদিকে কিন্তু আমি কাপড় ধোয়াধুয়ি করছি, কারণ দুদিন ধরে আমি কাপড় ধুচ্ছিলাম না। আজকে না ধুলে আর অবস্থা খারাপ, আজকে না ধুলে ক্ষমা নাই। তো যাই হোক, চলো দেখাচ্ছি। কেটে রেখেছি পেঁপে আর কুমড়ো কেটে রেখেছি। ওই কাঁচকলাটা দেখা যাচ্ছে, কাঁচকলা কাটবো, পেঁপে কুমড়ো কাটবো, কেটে তারপর রান্না করব। পনির দিয়ে একটা মিক্সড পনির করব। তো আজকে হলো গিয়ে বুধবার, আর আমি আজকে চান টান এখনও কিছু করিনি, একটু ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে। মাহির মা তো অলরেডি সবজি দিয়ে দিয়েছে, তরকারি দিয়ে দিয়েছে। তো চলো, মাহির মা আমাকে ফোন করেছে, ফোন করে চলো কী কী দিয়েছে দেখে নিই কেমন। চলো। তো আজকে মাহির মা দিয়েছে এদিকে মাশরুম দিয়ে, পেঁপে টেপে দিয়ে একটা সবজি, আর এদিকে করেছে লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে। এটা খুব টেস্ট হয়, ভীষণ টেস্ট হয়, আমার ছেলেও খায়, হাজব্যান্ডও খায়। এটাও মানে সবগুলি রান্না ভীষণ ভালো হয়। তো চলো এবার যাচ্ছি ফিরে আবার রান্নায়। দেখলে মাহির মা কী দিয়েছে। মাহির মা রোজ সবজি দেয়, আমি একটা দিই। কালকে আমি আলু চোখা করেছিলাম, আলু চোখাটা দিয়েছি। আর মাহির মা অনেক অনেক সবজি দিয়েছে, মানে 3 রকমের সবজি দিয়েছে। তো এত রান্না হয়ে যায় বেশি। কালকে আমি শুধু মুসুরি ডাল আর আলু চোখা করেছিলাম, আর আলু চোখাটা ভালো হয়েছিল। কালি জিরা ফোড়ন দিয়ে, তারপর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেশি দিইনি, আর নুন হলুদ তেল দিয়ে করেছি, পেঁয়াজ ছাড়া। ভীষণ ভালো হয়েছিল ওটা। তো ওই আর কি। তো চলো এবার রান্নাটা শেয়ার করছি কেমন। আর এদিকে তো কি বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো, আমার ছেলে আজকে কিভাবে যাবে এটাই চিন্তা করছি। তো চলো। রান্না করতে করতে ফাঁকে তোমাদের কাছে একটু চলে এলাম, কারণ রান্না করতে করতে রান্না এখনো বসায়নি, দেখলে তোমরা কাটাকুটি হয়েছে। একটা ভিডিও দেখলাম আমি গীতা, তো গীতার যে যেটা যখন বাচ্চা হয় তখন যত রিচুয়াল আছে, রিচুয়ালের মধ্যে একটা রিচুয়াল পড়ে শিল নোড়া, মানে শিল না, হ্যাঁ শিলটাই বোধ হয় নাকি নোড়াটা, ওরা তোমরা কী বলো, আমরা তো পাটা পুতা বলি। তো যেটাকে পুতা, এটাকে আমার মাসিও ঢেকে রেখেছিল, কী জানি ঢেকে রেখেছিলো। তো আমি ওটা উঠিয়েছি, আমি পুতাটা পেয়েছি। তো পুতা পেলে নাকি ছেলে হয়। তো আমার তো ছেলেই হয়েছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর, একটা কথাই আছে। তো বিশ্বাস করতেই হবে। আগের মা মাসি দিদারা যা বলতো সেটা কিন্তু সত্যি কথা। সবসময় মানে ওদেরকে মেনে চলা উচিত। এখনকার ছেলেমেয়েরা তো একদম, ওদেরকে কিছু বলতেই বলো না, এইসব আমি মানবো না। বিশেষ করে আমার ছেলেকে তো যদি কিছু বলি যে একবার ভাত নেওয়া ভালো না, 2বার নিতে হয়, সে তো আর 2বার নেবেই না। বা কোনো কিছু যদি বলি অমাবস্যা পূর্ণিমা কারোর বাড়ি থাকা নয়, তো ও আরও বেশি করে থাকবে, এরকম এখনকার ছেলে, মানে এখনকার ওরা মানতেও চায় না। তো আগেরকার মা মাসি দিদারা যে, মানে দিদারা যারা মেনে গেছে, মনি ঋষিরা মেনে গেছে, তাদের কথাবার্তা সব কিছু মেনেছে বলেই এত সুন্দর সুন্দর সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আমাদের স্বামী বিবেকানন্দ, সবাই মনি ঋষি জন্মগ্রহণ করেছে। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তো
তো ওরা জন্মগ্রহণ করেছে, ওরা তো ঠাকুর। তো যাই হোক, এরকম ওদের কথা মেনে চলতে হয়, সব কিছু আমাদের কথাও মেনে চলতে হয়। আমরা এখন যতটুকু মানছি, ঠাকুর দেবদেবতা মানছি, জানি না পরের জেনারেশনে কী হবে, কতটুকু মেনে চলবে, মেনে চলাটাই শ্রেয় আমি মনে করি। তো ওইটাই বলছিলাম, গীতার ভিডিওটা দেখে আমার মনে পড়ে গেছে যে আমিও এটা করেছিলাম পরে। তো যাই হোক, আমি তো মানি, সব কিছু মানি, যতটুকু না মানে আমি কোনো দিন কোনো রিচুয়াল বা কোনো প্রথা বা নিয়ম মেনে আমি যদি শুনি যে এটা এরকম ঠিক আছে, আমি বিশ্বাস করি, কিন্তু আমি এটাকে মানে হাস্যকর অনেকে হাস্যকর নিয়ে নেয়, তো এটা মনে করি না আর কি। যাই হোক, এই হয়েছিল অবস্থা। তো চলো এবার রান্নাঘরে যাই, রান্নাটা সেরে নেই কেমন। এই প্যানটাতে মনে হবে না, এটা আরেকটা আমার কড়াই নিতে হবে। এদিকে দেখো দাদা ইলেকট্রিক কেটেলে জল গরম করেছে, এখন আর আমি জল গরম করি না, আমার ভয় লাগে। আমার ছেলে বলবে মা বেশি ভয় পেও না, বেশি ভয় পেও না। তো দাদা দেখো জল খাচ্ছে। তো ইলেকট্রিক কেটেলটা কি তা ফাঁক হয়ে গেছে নাকি তা না, 2 গ্লাস জল খাবে, 3 গ্লাস জল খাবে। রান্নাটা দেখলে মাত্র সবজিটা কষিয়ে এসছি, কি আর করবো, আস্তে ধীরে করছি যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার বাবা আজকে কিভাবে যাবে বুঝতে পারছি না, ওইদিকে ড্রেস পরছে। তো খাওয়া এখনো ভাত খায়নি, বৃষ্টির জন্য একটু ওয়েট করছে। আমার ওর বাবা বলছিল উবের বুক করে চলে যেতে, কিন্তু ও কি উবের বুক করে যাবে বাবা? হ্যাঁ দেবা, ও বাইক নিয়ে যাবে। বাইক নিয়ে যাবি? ও বাইক নিয়ে যাবে। দেখো চুলের কি অবস্থা। এখনো কিন্তু কিচ্ছু খায়নি, সকাল হয়ে গেছে, এখনো কিচ্ছু খায়নি আমার বাবা। তো ভাত খাবে, ওর কাকিমুনির সবজি। হ্যাঁ উবের দিয়ে গেলে তো ভালোই আসলো না, বাবু নিয়ে আইব গিয়া। তো ওর কাকিমুনির সবজি ওর খুব ভালো লাগে, রান্না যে করে বলে মা তুমি শিখে নাও কীভাবে করে, ও খুব ভালো পায়। কিছু কথা কও বাবা। কি বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলো বাবাকে একটু ভাত দিয়ে দেই। এখন ভাত খাবা? চলো। তো পাখিগুলোকে ঘরে নিয়ে চলে আসছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য পাখিগুলিকে নিয়ে এসছে। দাদা কইতাছে আমরা ঘরে, পাখি কি বাইরে থাকবো নাকি? পাখির আজকে নিম গাছও ঝুলাইছে না, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি, কালকে চান করছে পাখিগুলো, আজকে কি আর চান করবো নি, তো তার লেগা দেখো ওরা ঘরে আইছে শান্তি। তো এদিকে প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি সোমবার একটু। আরে দেখো কে আইছে, মনি বৃষ্টি ভিজা। মনি বৃষ্টি ভিজাইছো, ছাতি আনছস নি? হ্যাঁ আরে মনিরা বৃষ্টি ভিজাইছে গো। দেখি মনি একটু দিকে তাকাও। কালকে মনির বাড়িতে গেছিলাম আমরা, বুঝছো, আমি একটু ভিডিও করতে ভুলে গেছি গা, মাথা নাই। তোর বাড়িতে কালকে গেছি মনি, কালকে মনির বাড়িতে গেছি জানো আমরা, গিয়া দেখি মনি একলা একলা বইয়া রইছে গো। এদিকে দেখো পনির দেখো এখন একটু ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তেল দিয়েছি দেখেছো, এখন সোমবার দিয়ে দেব। একটু ভেজে নেবো আগে এগুলো, দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি একটু সোমবার দিয়ে, মিষ্টি জিরে আর মেথি সোমবার দিয়ে পনিরগুলো একটু ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দেখেছো। আজকে আমি খুব 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 খুশি। আর রান্নাটা দেখেছো, পনির রান্নাটা তো মাহির মার জন্য রেখেছি একটু সবজি। তো দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, দেখো কি ভালো লাগছে না, নিম গাছ, ফুল গাছ। তো আজকে আমি খুশি, কারণ আমার ছেলেও আজকে বাড়িতে, আমার ছেলের বাবাও বাড়িতে, সবাই বাড়িতে, তো তার জন্য আমি খুব খুশি খুব খুশি। তো এবার যাবো চান করে এসে দেখাবো তোমাদেরকে ভাইয়ের মেয়ের জন্য একটা ড্রেস, এটা দেখাবো। আর মাহির ড্রেস তো মাহি পরেই ফেলেছে, আরও দিয়েছি অর্ডার। তো চলো দেখাই কেমন। চলে এলাম চান করে, ভাতটা খাইয়া একদম পুরা ক্যামেরার সামনে চলে আসলাম। তো এদিকে এখনও বৃষ্টি, তো আমার ভাই ওরা গেছে,
কলকাতায়। তো কলকাতা নাকি রোদ উঠেছে, এয়ারপোর্টে নেমে ভাই বলেছে যে কলকাতায় রোদ উঠেছে, ভাই গেছে ভাইয়ের শাশুড়িদেরকে নিয়ে। তো যাই হোক, আমার খাওয়া টাওয়া শেষ। আমি খেয়েছি কাঁচকলা সেদ্ধ আর একটু মাশরুমের সবজি, যেটা প্রীতম আইছে, আয় 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 বাবা। তো যেটা আমার ছেলে চলে এসছে জিম থেকে, ফাঁকে ও জিমে চলে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, বলছে মা একটু জিমে যাই। তো আমার আর এদিকে দেখো বৃষ্টি যেহেতু হচ্ছে, একটু এগুলো ইগনোর করো, অনেক কিছু আছে এখানে, এগুলো একটু ইগনোর করো তোমরা, কারণ বৃষ্টিতে কোথায় ছড়াবো। আর ওয়াশিং মেশিন কাপড় চোপড়। তো যেটা বলেছিলাম যে কেনাকাটা শুরু হয়ে গেছে, মাহির জন্য একটা ড্রেস কিনেছি, ওটা মাহি অলরেডি পরে ফেলেছে। সেদিন যখন আমাদের স্টার ব্লগসের সুমনাদি তারা ওরা এসেছিল, দাদা ওরা এসেছিল, তো ছেলে খালি গাও, তার জন্য ওই জায়গাটা আমি কেটে দেবো। তো যাই হোক, মাহির জন্য আরও ড্রেস অর্ডার দিয়েছি, তো ভাইয়ের মেয়ের জন্য দিয়েছি আরও একটা ড্রেস। তো এই আর কি, বাচ্চাদের তো পূজা, দীক্ষান্তের জন্য এখনো দেওয়া হয়নি। দেখো মাহির ড্রেসটা, এটা একটা দেখাচ্ছি, পিঙ্কি কালার, মাহি না সরি গিনির জন্য, ভাইয়ের মেয়ের জন্য এই ড্রেসটা। দেখো দেখো এই ড্রেস তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এখানে একটা ফুল আছে, এদিকেও দুটো ফুল, দেখো এই ড্রেসটা। আর ড্রেসটা মোবাইলে ঠিক ভালো উঠছে না নাকি আমি ঠিক বুঝতে পারছি না, এই যে কালারটা এটা। তো আর আমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম, সেদিন তোমাদেরকে বলেছি, দেখো এই শাড়িটা, গ্রিন কালারের শাড়ি। শাড়িটা আমার তো গ্রিন খুব প্রিয়, গ্রিন দেখলে আমি পাগল হয়ে যাই, সত্যি গ্রিন দেখলে আমি আর থাকতে পারি না, গ্রিন আমার কিনতেই হয়। এই ছিল পুজোর বাজার, আরও আস্তে আস্তে কেনা হবে। ছেলের জন্য এখনও অনলাইন অর্ডার দিয়ে দিয়েছে ছেলে, নাকি আমি জানি না। তো ওই আর কি, আরও শাড়ি প্রচুর আছে, আমি তোমাদেরকে পরে আস্তে আস্তে দেখাচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ভিডিওটা বেশি বড় করবো না, আর ভাত খেয়েছি যে একটু কথা বলতে কেমন জানি লাগছে, একটু আস্তে আস্তে কথা বলছি। তো চলো টাটা। আর ফ্যান একদম কম স্পিডে দিয়ে দিয়েছি, এত ঠান্ডা লাগছে আমার। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।